দুই ঈদের দিন ও বড় প্রাকৃতিক দুর্যোগ ছাড়া সারা বছরই সচল থাকে চট্টগ্রাম বন্দর। 24 ঘন্টায় চলে জাহাজ থেকে পণ্য ওঠানামা ও ডেলিভারি। ঈদের ছুটিতে জাহাজ থেকে পণ্য ওঠানামা স্বাভাবিক থাকলেও ডেলিভারি একেবারে কমে যায়। এতে বন্দরে কন্টেইনার ও জাহাজ জট বাঁধে। এই প্রেক্ষাপটে এবার বন্দরের অপারেশনাল কার্যক্রম ও পণ্য ডেলিভারি নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে টাস্কফোর্স ও মনিটরিং সেলস। কাস্টমস হাউজও বলছে ঈদের ছুটিতে আমদানি রফতানি কার্যক্রম সচল রাখতে থাকবে প্রয়োজনীয় জনবল। একটা হচ্ছে কি চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের বিষয়ে যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আমরা একটা নির্দিষ্ট টাস্কফোর্স করেছি, প্লাস বহির্নোঙরে যে সমস্ত জাহাজগুলো খালাস করবে তাদের জন্য একটা টাস্কফোর্স করেছি। সো আমাদের যদি এখানে সহযোগিতা গ্রহণ করেন 24/7 আমরা ম্যান করব। আমাদের মনিটরিং সেল থাকবে, আমাদের অফিসার এবং চট্টগ্রাম বন্দরের যে সমস্ত শাখাগুলোর প্রয়োজন হয় তাদের সমন্বয়ে এটা করা। শুধুমাত্র ঈদের দিন ব্যতীত অন্য যে সময়টা আছে সেই সময়টাতে আমরা যাতে অফিস খোলা রাখি এবং আমাদের যে যুক্তিসঙ্গত কর্মবল রেখে আমরা আমাদের যে শুল্কায়নের কার্যক্রম সেটা আমরা করব। তবে সেবা গ্রহীতাদের অভিযোগ, ঈদের ছুটিতে বন্দর সচল থাকলেও পণ্য ডেলিভারি নেওয়ার ক্ষেত্রে নানা সমস্যা ও সীমাবদ্ধতা থাকে। এই সময়ে খালাস করা সব পণ্য চালান পরে কাস্টমস কর্তৃপক্ষ অডিট করায় হয়রানির শঙ্কা থাকে। এছাড়া ঈদের সময় 7 দিন মহাসড়কে ভারী যানবাহন চলাচলও বন্ধ থাকে। ফলে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ না থাকায় পণ্য খালাস কাঙ্ক্ষিত হয় না বলে দাবি ব্যবহারকারীদের। দীর্ঘ বন্ধের কারণে এই যতদিন পর্যন্ত ডেলিভারি নেওয়া যাচ্ছে ছুটির আগে পর্যন্ত, সেই সময়ে ট্রান্সপোর্টের ভাড়া অনেক দ্বিগুণ তিনগুণ হয়ে যাচ্ছে। এরপরে যখন খুলবে আবার এরকম চাপ হবে, আবারও এতে আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হবে। সকল স্টেক হোল্ডারদেরকে নিশ্চিত করে যদি এই কার্যক্রমটা সমাপ্ত করা হয় তাইলে কিন্তু বন্দর কিন্তু জট থাকার কথা না। আর না হলে বন্দরে কিন্তু অনেক এই বন্ধের কারণে একটা পক্ষের অনুপস্থিতির কারণে বন্দর কিন্তু এই পণ্যের জট হয়ে যায়। ঝামেলা এড়াতে দ্বিগুণ ভাড়া দিয়েও ঈদের আগেই শিল্পের কাঁচামাল ও জরুরি পণ্য খালাস করছেন অনেকে। কাস্টম, পোর্ট, ব্যাংক খোলা থাকার কথা বললেও বাস্তবিক অর্থে আসলে ওই ধরনের কাজটা আমরা ওই সেবাটা আসলে আমরা পাই না। এই জন্যই বন্ধের আগে প্রেশারটা অনেক বেশি হয় যে আমরা যেভাবে হোক বন্ধের আগেই যেন কাজগুলো কমপ্লিট করতে পারি। এক্ষেত্রে ঈদের আগে আমদানি পণ্য খালাস ও রফতানি পণ্য জাহাজীকরণের বাড়তি চাপ থাকায় পরিবহন সংকটের কারণে দেশের নানা রুটে পণ্য পরিবহনের ভাড়া বেড়ে গেছে প্রায় দ্বিগুণ। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।